সবাইকে আবারও স্বাগতম সোশ্যাল মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা বাংলাদেশ সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সামাজিক মাধ্যমের আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরে থাকি এবং বরাবরের মতো চলুন প্রথমেই চলে যাই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে, চিফ অ্যাডভাইজার জিওবি পেজে। এই পেজের সর্বশেষ আপডেট দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সভায় যোগদান করার জন্য বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা করছেন। এ বিষয়ক একটি পোস্ট এখানে প্রচার করা হয়েছে এবং এর বাইরে গত 24 ঘন্টায় তেমন উল্লেখযোগ্য কোনো পোস্ট আমরা প্রধান উপদেষ্টার এই ফেসবুক পেজে দেখতে পাচ্ছি না। তাই এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বশেষ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমেই মন্তব্যের সেগমেন্ট। অনেকের মন্তব্য দেখা যাচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ফেসবুক পেজে। আমরা যথারীতি সিনিয়রিটি বেসিস অর্থাৎ যারা বিএনপির পদে আছেন, বিভিন্ন পদে আছেন, পদানুক্রমিকভাবে আপনাদের সামনে তাদের মন্তব্যগুলো তুলে ধরবো। প্রথমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার একটি মন্তব্য দেখা যাচ্ছে যেখানে তিনি বলছেন জনগণের সাথে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণকে আমাদের পাশে রাখতে হবে। একটি ফটো কার্ড শেয়ার করা হয়েছে এবং তারেক রহমানের খুব সুন্দর একটি মন্তব্য। এবং এর বাইরে তারেক রহমানের আর কোনো মন্তব্য গত 24 ঘন্টায় বিএনপির এই ফেসবুক পেজে দেখা যাচ্ছে না। এবার আমরা চলে যাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কয়েকটি মন্তব্য ফটো কার্ডের মাধ্যমে তাদের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। প্রথমটি পড়ছি, যেখানে তিনি বলছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান। তারেক রহমানের উদ্দেশ্য যে ভিশন সেটি প্রকাশ করে তিনি এই মন্তব্য করেছেন। এরপর তার আরেকটি ফটো কার্ড শেয়ার করা হয়েছে যেখানে তিনি বলছেন বাংলাদেশের যা কিছু ভালো তার সবটাই দিয়েছে বিএনপি। এই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বা ফটো কার্ড, যেগুলো বিএনপির ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তিনি বলছেন বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা। এরপর আছে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদের মন্তব্য, যেখানে তিনি বলছেন রাজনীতির সমস্ত ক্ষেত্রে বিএনপি মেধাবীদের সমাহার করতে চায়, যে অবশ্যই খুব ভালো উদ্যোগ। এরপর আছে সর্বশেষ আমাদের আজকের মন্তব্যের সেগমেন্টের সর্বশেষ সংবাদ, সেটি হচ্ছে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভির একটি মন্তব্য, যেখানে তিনি বলছেন দেশের সার্বভৌমত্ব ও ঐক্য নষ্ট করার জন্য দেশের ভেতর ও বাহির থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভির উদ্বেগমূলক একটি মন্তব্য। এই ছিল বিএনপির মন্তব্য সেগমেন্টে বিভিন্ন ফটো কার্ডের মাধ্যমে পাওয়া তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার আমাদের উপস্থাপন। এবার আমরা চলে যাচ্ছি বিএনপির অন্যান্য সংবাদগুলো যেগুলো তারা তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্যানেলের জরুরি সংবাদ সম্মেলন এবং একটি সংবাদ সম্মেলনের ভিডিওটি এখানে প্রচার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যারা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই উপস্থিত আছেন। এরপর আরেকটি বছর দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার সদস্য সফর সঙ্গী হিসেবে তার সাথে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই বিষয়ক একটি পোস্ট। এবং এই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বশেষ উল্লেখযোগ্য পোস্ট, 24 ঘন্টার মধ্যে উল্লেখযোগ্য পোস্ট যেগুলো তাদের ফেসবুকে শেয়ার করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এর ফেসবুক পেজের বিভিন্ন আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাংলাদেশ জামাত ইসলামীর সর্বশেষ যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সিরাজুন নবী মাহফিল অনুষ্ঠিত। এই বিষয়ক একটি পোস্ট। গত 21 সেপ্টেম্বর রোববার চট্টগ্রামের জিসি কনভেনশন হলে এই সিরাতুন নবী অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এবং তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা বলেছেন এবং তার জীবন থেকে শিক্ষণীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, সেটি এখানে তারা বিশদভাবে প্রকাশ করেছে। এবং এর বাইরে সর্বশেষ যে আপডেটটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন, সেটি উল্লেখ করে এটি পোস্ট করার পর আমরা চলে যাচ্ছি তরুণদের নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টির বিভিন্ন মন্তব্য এবং এরপর তাদের ফেসবুক কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমে মন্তব্যের ঘরে কয়েকটি মন্তব্য দেখা যাচ্ছে। আমরা যথারীতি তাদের যে পদবি সেই পদবি অনুযায়ী মন্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা চলে যাচ্ছি নাহিদ ইসলামের যে মন্তব্য তিনি করেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেখানে নাহিদ ইসলাম বলছেন, নাহিদ ইসলাম যিনি আহ্বায়ক এনসিপির, তিনি বলছেন শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে রাজনৈতিক
রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ ও ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাদেরকে হত্যার সিদ্ধান্ত দিয়েছিলেন। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। তাই দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার জন্য নাহিদ ইসলামের একটি মন্তব্যমূলক পোস্ট। এরপর আছে আখতার হোসেন, যিনি সদস্য সচিব এনসিপি, তার কয়েকটি পরপর মন্তব্য আছে, সেগুলো আমরা একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি। আখতার হোসেনের প্রথম মন্তব্যটি হচ্ছে, জুলাই অভ্যুত্থানের সময় বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত স্বার্থ ছাড়াই আন্দোলনে নেমেছিলেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করেছেন। আখতার হোসেনের মন্তব্য, তার আরেকটি মন্তব্য আছে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলছেন, দেশের ইতিহাসে এমন এক সময় ছিল যখন ইসলামের কথা বললেই ভীতিকর ও সন্ত্রস্ত পরিবেশের মধ্য দিয়ে যেতে হতো। ঠিক সেই কঠিন সময়ে সাহসিকতার সঙ্গে ধর্মপ্রাণ জনতার পাশে দাঁড়িয়েছিল হেফাজত ইসলাম। বোঝা যাচ্ছে তিনি হেফাজত ইসলামের একটি সভায় অংশগ্রহণ করেছেন, সেখানে তিনি এই মন্তব্যগুলো করছেন। এরপরে মন্তব্যের কলামে আছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির কয়েকটি মন্তব্য, যেখানে তিনি বলছেন, আমরা বিএনপি না তাই বিএনপির জোটে যাচ্ছি না, আমরা জামায়াতও না তাই জামায়াতের জোটেও যাচ্ছি না, বরং এনসিপির নেতৃত্ব তরুণদের নিয়ে নতুন ব্লক হবে। এরপর তার আরেকটি মন্তব্য আছে, যেখানে তিনি বলছেন, এনসিপিকে শাপলা প্রতীক দিতেই হবে, এর বিকল্প নেই। কিভাবে শাপলা প্রতীক আদায় করতে হবে তা আমরা জানি। খুবই কঠিন মন্তব্য। পর আমরা চলে যাচ্ছি এনসিপির অন্যান্য পোস্টগুলো, যেগুলোতে দেখা যাচ্ছে তারা প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম করছেন। গাজীপুরের ঘরে ঘরে জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে দিতে দরজা দরজার রাজনীতি, এমন একটি পদক্ষেপ ক্যাম্পেইন তারা চালাচ্ছেন, সেটির কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। তাদের আরেকটি ক্যাম্পেইন চলছে, যেটাকে তারা নাম দিয়েছেন উঠান বৈঠক, সেটিরও কয়েক জায়গার কয়েকটি পোস্ট তারা এখানে শেয়ার করেছেন। রংপুর মহানগরের ছবি শেয়ার করেছেন। এরপরই দেখা যাচ্ছে একই রকম আরেকটি পোস্ট, যেখানে ব্রাহ্মণবাড়িয়ায় সদর পৌরসভায় তারা এই উঠান বৈঠক করছেন, সেটিরও একটি পোস্ট, সেটির কিছু ছবি এবং একটি পোস্ট তারা শেয়ার করেছেন তাদের ফেসবুক পেজে। এবং সর্বশেষ যেটি আমরা উল্লেখ করব আজকে, সেটি হচ্ছে আখতার হোসেন, সদস্য সচিব এনসিপি, যিনি প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার জন্য। অন্যান্য যারা অংশগ্রহণ করেছেন অন্যান্য দল থেকে এবং এনসিপির পক্ষ থেকে আখতার হোসেন সফর সঙ্গী হয়েছেন প্রধান উপদেষ্টার। এই ছিল এনসিপির পেজ থেকে সর্বশেষ আপডেট। এরপর আমরা চলেছি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজের সর্বশেষ আপডেটগুলো, যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সঙ্গত কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের সকল আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা ব্যাপারটি বলে থাকি, সম্প্রতি তারা ক্ষমতা হারিয়েছে, যার ফলে তারা বিভিন্নভাবে সরকারের এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করছে। যৌক্তিক সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু যেসব ক্ষেত্রে আমরা তথ্য সঠিকভাবে ভেরিফাই করতে পারি না বা আমরা নিশ্চয়ই নির্ভর করতে পারি না নির্ভুলতার ব্যাপারে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। আমাদের রিসোর্সের সীমাবদ্ধতা আছে, যার কারণে আমরা যতটুকু আমরা ভেরিফাই করতে পারি সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরে থাকি। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল পোস্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো না, যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে দেখা যাচ্ছে প্রথমেই যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে একটি বিক্ষোভ সমাবেশের ভিডিও শেয়ার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে। ইউনূসের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিক্ষোভ মিছিল, এই শিরোনামে তারা এই ভিডিওটি প্রচার করেছেন। দেখা যাচ্ছে কিছু লোক আসলে বিক্ষোভ প্রকাশ করছেন ঢাকার রাজপথে। এরপরে যে পোস্টটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে আরেকটি বিক্ষোভমূলক পোস্ট, বাট এবার সেটি জ্যাকসন হাইটস, নিউ ইয়র্কে। এরপর তারা কয়েকটি পোস্ট শেয়ার করেছে, যেখানে বিভিন্ন খেটে খাওয়া মানুষের মন্তব্য নেওয়া হচ্ছে সরকারের পরিচালনার ব্যাপারে, তাদের যে সরকারের যে পরিচালনাগত বিভিন্ন বিষয়, সেগুলো তাদের ব্যাপারে তাদের থেকে জিজ্ঞেস করা হচ্ছে, তাদের অভিজ্ঞতাগুলো নেওয়া হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সেই মুহূর্তে খুবই রাগান্বিত আছে, অনেকে হয়তো তার দৈনন্দিন খরচ বের করতে পারছে না বা অনিরাপদ আছে অনেক কিছুতে। তারা সেই মন্তব্যগুলো বলেছেন এবং সেগুলো বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে প্রচার করছেন। খুব ভালো উদ্যোগ অবশ্যই, তবে উদ্দেশ্য প্রণোদিত না হয়ে এই ধরনের বিষয়গুলো আরো বেশি করে করা উচিত, যাতে করে সরকারও এর থেকে সহায়তা নিতে পারে, সাধারণ মানুষের দুর্ভোগগুলো সরকার জানতে পারে এবং সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে। এই ছিল মূলত বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে প্রচারযোগ্য যে সমস্ত তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার মতো ছিল সেগুলো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমাদের তথ্য উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে করে আপনারা আমাদের পরবর্তী আপডেটগুলো সময় মতো পেতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।